নমস্কার, আমি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই একজন স্টাফ। আজকে তোমাদের কার্ভের মিড অর্ডিনেট মেথড শেখাতে চলেছি। তো কার্ভে আমরা আগের এপিসোড দেখে নিয়েছিলাম যে কার্ভ জিনিসটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা করবো হচ্ছে মিড অর্ডিনেট মেথড, কার্ভ সেট করার একটা মেথড, যেটার নাম হচ্ছে মিড অর্ডিনেট মেথড। এরকম বিভিন্ন আরো মেথড আছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল মেথড, র্যাঙ্কাইন্স মেথড আছে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। কারণ কার্ভ একটা ছোট চ্যাপ্টার না, অনেক বড় চ্যাপ্টার, অনেক বিভিন্ন রকম মেথডস আছে। টু থিওডলাইট, ওয়ান থিওডলাইট মেথড, অ্যাঙ্গেল মেথড, এটা আমরা নর্মালি মিড অর্ডিনেট মেথড বলছি। এটাকে বলা হয় লিনিয়ার মেথড বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে লিনিয়ার মেথড বলা হচ্ছে। বা যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, সেই কারণে আমরা আগে থেকে লিখে নিতে জিনিসপত্রগুলো, নাহলে জিনিসটা অনেক লম্বা হবে। তোমরা শুরু করছি, প্রশ্নতে কি দেওয়া থাকে আর কি কি আমরা করবো। একটা নর্মাল কোশ্চেনে আমরা দেখা থাকে যে এ বি একটি রেখা গেছে এরকম, এবং সেটাকে ইন্টারসেক্ট করেছে আরেকটি রেখা বিসি করে, যেটি দেখতে পাচ্ছি এখানে ইন্টারসেক্ট করেছে। এই যে একের ওপর যে কেটেছে, ইন্টারসেক্ট করেছে, এখানে দুটো অ্যাঙ্গেল তৈরি হবে। একটা হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তো সিঙ্গেল লাইনকে ইন্টারসেকশন অ্যাঙ্গেল বলছি এবং ডবল লাইনটাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেল বলছি। তো পরীক্ষার মধ্যে বা আমাদের কোশ্চেনের মধ্যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাইটা কিন্তু বলে দিয়েছে, যেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা কিন্তু অলরেডি আগে থেকে জানানো আছে, ঠিক আছে, আগে থেকে বলা আছে, আমরা ডাবল টিক দিলাম, যেটা আগে থেকে বলা আছে। আর কি বলা আছে আমাদের কাছে প্রশ্নের মধ্যে, যে এ বি যে লেন্থটা গেছে, বি পয়েন্টের চেনেজটা কত, বি পয়েন্টের চেনেজ কত, মানে এ বি দূরত্ব। কারণ আমরা এখান থেকে কার্ভটাকে শুরু করছি, আমার দুদিকে সেম আছে, বাট আমাকে দেখতে হবে যে কোন দিক থেকে আমি এটাকে শুরু করতে চাই। কার্ভটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, বাঁ দিক থেকে শুরু করবো। তো বাঁ দিক থেকে যখন শুরু করছি, আর বি পয়েন্টের চেনেজ বলছি, মানেটা কি, এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, তো এ থেকে বি এর দূরত্বটা 150.5 মিটার আমাকে দেওয়া আছে। তো এটা আমার কাছে দেওয়া আছে 150.5 মিটার, যেটাকে আমরা আরেক ভাষায় বলি বি পয়েন্টের চেনেজ। এইবার আমার কাছে আর কি দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে এর ব্যাসার্ধ দেওয়া আছে। আমার যে কার্ভটা তৈরি হবে, আমরা আগেও বলেছি যে কার্ভ মানে কি, একটা বৃত্তের একটা ছোট্ট অংশ। তো বৃত্তের একটা ব্যাসার্ধ হয়, রেডিয়াস থাকে তার একটা, তেমনি কার্ভের একটা রেডিয়াস হবে। তো সেই রেডিয়াসটাকে শো করানো হচ্ছে আর দিয়ে বলা হচ্ছে, যেটাকে আমাকে বলে দিয়েছে কত না 100 মিটার, 100 মিটার আমাকে এখানে বলে দেওয়া হচ্ছে রেডিয়াসটা। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে একটা পয়েন্ট সেট আপ করেছে, রেডিয়াস নিয়েছে, ঠিক আছে। এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো জিনিস, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2। এগুলো কি বলা হয়, এগুলো বলা হয় ট্যানজেন্ট পয়েন্ট। ট্যানজেন্ট পয়েন্ট 1, ট্যানজেন্ট পয়েন্ট 2 বলা হচ্ছে এখানে, ঠিক আছে। এই ট্যানজেন্ট পয়েন্ট হলো কার্ভ। তারপর কেন, এটা হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট থেকে কার্ভটা হওয়া শুরু করে, এবং কার্ভটা শুরু হয় এখানে ট্যানজেন্ট টিতে গিয়ে কার্ভটা শেষ হয়, সেটাকে ট্যানজেন্ট পয়েন্ট বলা হয়। কার্ভ আমার এ থেকে শুরু হবে না, এটা তো মেন রোড। কার্ভ কোথায় হয়, রোড, ওদের ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে হয়। তো এবি যেটা আছে, এ টি1 যে দূরত্ব রয়েছে, এটা অ্যাকচুয়ালি যে রাস্তাটা গেছে সোজা, তারপর থেকে কার্ভটা শুরু হয়েছে, সেই জন্য টি1 থেকে শুরু হবে, টি2 থেকে শেষ হবে কার্ভটা। আবার তারপর দেখো সি অবধি সোজা রাস্তা বা রেলওয়ে যেটা থাকবে সেটা চলতে থাকবে। তো এই সব ডিটেলসগুলো আমাদের দেওয়া আছে। এবার এই কার্ভটাকে সেট করতে হবে আমাকে প্র্যাকটিক্যালি গিয়ে, মাঠে গিয়ে আমাকে কার্ভটা সেট করতে হবে। সেট করার জন্য আমরা কোন মেথডটা ব্যবহার করছি, মিড অর্ডিনেট মেথড। মিড মানে কি, মাঝামাঝি। অর্ডিনেট মানে কি, এই মাঝখানে কোনো একটা পয়েন্টকে অর্ডিনেট বলা হচ্ছে। তো এই মেথডটা আমরা ব্যবহার করছি। সেটা কি হবে, এই মেথডটা অ্যাপ্লাই করার আগে আমি একটা জিনিস বলে দিই, মেথডটা কিভাবে কাজ করবে সেটা বলে তারপর আমি হিসাব করতে যাব। এখানে একটা স্ট্রেট লাইন টানা হয় T1 থেকে T2, যেটাকে আমরা বলা হয় লং কট বলা হয়। এই লং কট থেকে আমরা কি করি, সেন্টার একটা পয়েন্ট নিই, যেটাকে আমরা O0 ধরি, অর্ডিনেট 0 ধরা হয়। তো এই O0 থেকে একটা দূরত্বে হাইটে আমরা একটা পয়েন্ট নিই, সিম্পল একটা হাইটে আমরা একটা পয়েন্ট নিই, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট একটা দূরত্বে, তো এই যে পয়েন্টটা আমরা নিচ্ছি, এই পয়েন্টটা কার থেকে নিচ্ছি, সেন্টার পয়েন্ট থেকে নিচ্ছি। তেমনি O5, O10, O15, O20 থেকে আমরা পয়েন্ট নেব। এই তারপরে যখন সবকটা পয়েন্ট আমি পেয়ে যাবো, তখন এই জিনিস পয়েন্টগুলোকে মিলিয়ে দিলেই আমার কার্ভটা বেঁধে দেবে। কারণ মাঠে গিয়ে আমি ডাইরেক্ট গিয়ে আমি কার্ভটা কিন্তু তৈরি করতে পারি না, সেটা অসম্ভব। তো আমার কোনো একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, সেই জন্য আমরা এই লং কটটাকে একটা চেনের হিসেবে ধরে সেখান থেকে অফসেট নিচ্ছি কিছু কিছু মিটার। তো কত মিটার নেবো তার হিসাবটা পড়ে আছে। এবার এই যে জিনিসটা বললাম, T1 থেকে T2 যে দূরত্বটা, সেটা যে দূরত্বটা, এটাকে কি বলছি, লং কট বলছি আমরা। তো লং কটটা আমাকে জানতে হবে। এই T1 থেকে T2 যে তোমার কার্ভটা হবে, সেই কার্ভের লেন্থটা জানতে হবে আমাকে। দুটো জিনিস, লেন্থ অফ দ্য কট, লেন্থ অফ দ্য কার্ভ, এগুলো জানবো। আর কি আছে, আর হচ্ছে আমার ট্যানজেন্ট লেন্থ জানতে হবে, মানে T1 থেকে B এর যে দূরত্বটা, সেটা আমাকে জানতে হবে ট্যানজেন্ট লেন্থ কত। T1 থেকে B এর দূরত্ব, B থেকে T2 দূরত্ব দুটো কিন্তু সেম।
ক্লাসগুলোতে হচ্ছে আমাদের কোশ্চেন্সের উপরে যে কিভাবে সলভ আউট করব। তো সলভ আউট করার জন্য প্রথমে আমাদের বার করা দরকার হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। দেখতে পাচ্ছ এখানে ট্যানজেন্ট লেন্থ লেখা আছে। ট্যানজেন্ট লেন্থ কোনটা? T1 থেকে B এর দূরত্ব বা B থেকে T2 দূরত্ব। এটা আগে আমরা বার করব। কারণ আমরা টোটাল দূরত্বটা জানি। A থেকে B এর অবধি হচ্ছে 150.5। কিন্তু আমরা T1 থেকে B এর দূরত্বটা আমরা জানি না। ঠিক আছে? তো T1 থেকে B এর দূরত্বটা আমরা এখানে বার করব। এখানটাতে এইবার এর যে ফর্মুলা সেটা কি না r tan phi by 2। r tan phi by 2 হচ্ছে এর তোমার ফর্মুলা। এবার r কত বলেছে আমাকে 100 বলেছে। tan আমি জানি, phi মানে কত? phi হচ্ছে ডিগ্রি, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি লেখা আছে এখানে। হ্যাঁ, তো phi by 2 মানে হচ্ছে 30/2 15 ডিগ্রি। তাহলে r 100 গুণিত tan 15 ডিগ্রি করলে আমি 26.79 পেয়ে যাচ্ছি। এবার আমি যদি এখানে হিসাবটা পুরো করতে লাগতাম ক্যালকুলেটরে, তাহলে জিনিসটা অনেকটা লেন্থি হতো, এক পাতায় কিন্তু পুরো সাজানো যেত না। সেই জন্য ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারো। আমি এখানে ফর্মুলা লিখে দিয়েছি, r এর মান বলে দিয়েছি 100, tan আমরা জানি, tan একটা ট্রিগনোমেট্রিক্যাল আইডেন্টিটি একটা, আর phi আমরা জানি 30 ডিগ্রি, বাই 2 মানে 15 ডিগ্রি। তো 100 গুণিত tan 15 ডিগ্রি করলে 26.79 আমি পেয়ে যাবো মিটার। এবার এই 26.79 যেটা আমরা পাচ্ছি সেটা T1 থেকে B এর দূরত্বটা পাচ্ছি। T1 থেকে B এর দূরত্ব সেমনি B থেকে T2 দূরত্বটাও তাই 26.79 মিটার। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমি এটা এক নম্বর ধরে নিলাম, এই লেন্থটাই পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পাওয়ার পর আমি কি বার করতে পারি? আমি T1 পয়েন্টে চেন এজটা বার করতে পারি। চেন এজ মানে ভয় পাবেন সবাই, চেন এজ মানে কি? চেন এজ মানে হচ্ছে যে চেন দ্বারা মাপলে তার কতটা দূরত্ব হয় সেটাকে আমরা চেন এজ বলি। সিম্পল লেন্থ মেজারমেন্টটাকে আমরা চেন এজ বলি। তো T1 পয়েন্টে চেন এজ মানেটা কি? শুরু থেকে T1 পয়েন্ট অবধি কতটা দূরত্ব। B পয়েন্টে চেন এজ মানে কি? শুরু থেকে B পয়েন্ট অবধি কতটা দূরত্ব, এটাকে আমরা চেন এজ বলি। তো T1 পয়েন্টে চেন এজ কত হবে? A থেকে T1 টা দূরত্ব। আর T1 পয়েন্টে যে চেন এজ দেখতে চাই, 2 নম্বর পয়েন্ট আমি এখানে দিচ্ছি T1 পয়েন্টে চেন এজ, সেটা হচ্ছে টোটাল কত ছিল? 150.5। দেখো 150.5 এখানে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখান থেকে কি বাদ দেবো? ট্যানজেন্ট লেন্থটা বাদ দেবো, এইটুকু বাদ দেবো। B থেকে T1, তাহলে কি A থেকে T1 পেয়ে যাবো আমি। তাহলে 26 পয়েন্ট যেটা পেলাম সেটা আমরা এখানে লিখলাম 123.71 মিটার পেয়ে যাবো। মানে শুরু থেকে নিয়ে T1 পয়েন্ট অবধি দূরত্ব বা তার চেন এজ হচ্ছে 123.71 মিটার। এটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর আসবো T2 পয়েন্টের চেন। T2 পয়েন্টের চেন এজটা বার করার জন্য আমার কি লাগবে? T1 থেকে জিনিসটা এইভাবে যাচ্ছে, তাহলে কার্ভটা যেভাবে যেত সেই কার্ভটা যাওয়ার পরে এখানে গিয়ে শেষ হচ্ছে। তো T2 চেন এজ হচ্ছে T1 এর চেন এজ যুক্ত কার্ভের লেন্থটা। তো কার্ভের লেন্থটা তো আমাকে আগে বার করতে হবে। 3 নম্বর আমরা বার করব কি? লেন্থ অফ দ্য কার্ভ। ঠিক আছে, লেন্থ অফ দ্য কার্ভ ফর্মুলা কি? পাই, পাই এর মান আমরা জানি 22/7, 22/7 বা 3.14 সামথিং আমরা করতে পারি। আর এর ভ্যালু আমরা জানি কত? 100 মিটার। ফাই এর মান কত? 30 ডিগ্রি, আর নিচে 180 ডিগ্রি লেখা আছে। তো এই ফর্মুলাটা পাই আর ফাই বাই 1 এর ইউজ করলে আমরা পেয়ে যাব লেন্থ অফ দ্য কার্ভ, যেটা হচ্ছে 22.36 আমরা পেয়ে যাচ্ছি। কার্ভের লেন্থটা কত হবে? কার্ভ আমরা সেট করিনি, কিন্তু কার্ভের লেন্থটা আমরা ফর্মুলা দিয়ে বার করতে পারবো। তো আমরা এখানে পুট করে দিলাম এই জায়গাটাতে 52.36। আর এটা কি? এটা হচ্ছে T1 এর চেন এজ পয়েন্ট। এটা এখান থেকে নিলাম, এই জিনিসটা যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 176.07। কি পেলাম না? T2 চেন এজ আমরা পেয়ে গেলাম। T2 তে চেন এজ কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। এইটুকু ক্লিয়ার সবার?